আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। বলেন কি? তবে কই তারেক রহমান বীরের বেশে জন্য বাংলাদেশে আসে জন্য আসার আগে জন্য ভাইরাল সিদ্দিকের একটু খোঁজ খবরও নেই। আল্লাহ আমার দোয়া ভুলে যাইতেছি, কি যে কব। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। कौन है ये लोग, कहाँ से आते हैं? ভাই শুরু করেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। সবগুলো ফেল। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। লিডারের পুরো ভাষণের ভিতরে এই কথাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। রুকো যারা, সবার করো। আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। তারেক রহমান ওরে নেতা রে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আমার এমনি একটু সাইড দেন, একটু সাইড দেন ভাই। পরে মোবাইল থাই না ভাই, কেউ আমি কিন্তু দোষ করতেছি না। পরে আমার মোবাইলে কয়েকদিন আগে নিয়ে গেছে, আমি কাইন্ডে মরতেছি। আমার কোনো দল থেকে কেউ থেকে চারি না চকলেট খাওয়ায় না। আমি হরলিক্স খাবো। একমাত্র বিএনপি হলো ইসলামিক পন্থী দল, যার জ্বলন্ত প্রমাণ হলো সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান এই নাপাক সংসদটাকে পবিত্র করেছেন। ঠিক কিনা? সঠিক বলেছেন। আপনারা পাবেন কার কথা মতো? আপনার স্বামী, যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে। তাদেরকে বলবো, বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শেষে দিতে হবে। যদি ধানের শেষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়, এটা যদি হাদিস করে মিথ্যা নয়, তাহলে তার কথাটি শুনতে হবে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমরা। কিন্তু লিডার এরা কারা? হয়েছে, এবার যাও তুমি রাস্তা থেকে অপুরন্ত বকশিশ নিয়ে যাও। মানে কি বলবো, যাই হোক। মার্কা আসেনিও, কোন সে মার্কা, কোন সে মার্কা, লাগারে লাগা, লাগারে লাগা। সবার আগে আমরা সবাই মিলে মিশে, আমাদের মার্কা, আমরা সকলের মার্কা। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবে। ভাই পড়েন। ঘটনাস্থলে এসে উপস্থিত সামাল দেওয়ার চেষ্টা করে। প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী। ধুর ভাই কি যে পড়েন, দেখে দেখেও বলতে পারেন না। দেখেন নেতার কাছ থেকে একটু শিখেন। তাই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে যতই ষড়যন্ত্র হোক, যতই জামাত বিরোধী ষড়যন্ত্র হোক, যতই ইন্ডিয়া বিরোধী দালাল চক্রকে কখনো প্রশ্রয় দিবেন না। ইন্ডিয়ান দালাল চক্রকে কখনোই আমাদের দেশে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের দেশের মাটিতে আমরা সব কিছু লুকে দাঁড়াবো, সব কিছু প্রতিবাদ করে আমরা সবকিছু ইন্ডিয়া বিরোধী যত যা আছে সবকিছু আমাদের দেখতে হবে। এই জিনিসটার থেকে আমাদের রক্ষা করে চলতে হবে। যে 17 বছরের স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সে দিকে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি স্বৈরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। আমি আরো স্মরণ করিতেছি জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা অবায়দুল কাদের। কি অনেকটা মিল আছে না? যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুলে গেছে, আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে স্বামী চাকরি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আমরা কারো কোনোদিন সুযোগ দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। বলেন কি তাই বলে চাচি মরণের পরেও লাগবে? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। কাকার এই কথার কারণে জামাতের ভোট আরো কিছু বাড়লো।